সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এবং টাইলসটাকে একটু চিকন করে নিচ্ছি। খুঁটির যে টাইলস খুঁটিটা ঢুকে এখানে চালাবো রাউন্ড করে গোল করে নেওয়া হচ্ছে। করতেছি সেগুলোতে ফিনিশিং দিতেছি, পরিষ্কার করতেছি এবং পার্সেন্ট দিয়ে আস্তে আস্তে রাউন্ড করে শুরু করতেছি। রাউন্ড ফিনিশিং করে নিতে হবে, দেখার জন্য রাউন্ড ফিনিশিং করতে হবে। রাউন্ড ফিনিশিং করছি। গুণ করতে হবে আর কি, গুণ করতে হবে, রাউন্ড ফিনিশিং করতে হবে। সাইডের জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো একসাথে হাতের মধ্যে নিয়ে রেখে দেবো সিসার প্লেটে বা সিসার পাত্রে। রেখে দিলাম সিসার পাত্রে, মাছকে কষে পরিষ্কার করে নিচ্ছি। তারপর একটা জুট নিলাম বা মশলা বা তেলা বাইরে ওটা নিয়ে এত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে খুঁটিটা পরিষ্কার করে নিচ্ছি। মানে খেয়াল রাখতে হয় আশপাশে যে আসতেছে দেখলাম আমার লাইট বা বাতিগুলো জ্বলছে কিনা, বাতিটা দিয়ে কাজ করতে দেখলাম ব্যাটারিটাকে সাইডে রেখে দিলাম। এখন কাজ হলো খুঁটি বানানো বা টাইস, যেটাকে বলে টাইস হাওয়া দিচ্ছি, হাওয়া দিয়ে আগুনটার প্রস্তাব বানিয়ে দিচ্ছি। আগুনের গতি বেড়ে যাবে এবং আরও কঠিন আগুন হবে, আর হাওয়া দিচ্ছি। হাওয়া দিয়ে বেলুনটা বাড়িয়ে নিলাম, বাতির বেলুনটা বাড়িয়ে সুন্দর করে হাওয়া দিচ্ছি। আর একটু গতি বাড়াতে হবে, বেলুন বাড়িয়ে দিচ্ছি, হাওয়া দিচ্ছি, বেলুন দিচ্ছি। এখন আগুন দিয়ে ডাইস বা ফর্মা, এই ফর্মাটা একটু গরম করে নিতে হবে, কারণ উষ্ণতা বা আর্দ্রতা থাকলে চলবে না, খুঁটি বানানো যাবে না। তো ভালো করে গরম করে নিলাম, পানি মুক্ত করে নিলাম আর কি, লোহাতে তো পানি টানে, সেই জন্য সুন্দর করে গরম করে নিতে হবে। ওটা পানি মুক্ত করতে হবে, তাহলে চলবে। গরম করে নিচ্ছি ভালো করে ডাইসটা, জায়গায় যেন ঠান্ডা না থাকে এবং পানি না থাকে, পানি মুক্ত করতেছি সম্পূর্ণভাবে। একটা সময় প্রসেসিং ধরে রাখতে হয় এখন, এবং সাইডে দিয়ে ডাইনে বামে সম্পূর্ণ দিয়ে ভালো করে আগুন দিয়ে একটু হিট করে নিচ্ছি। এখন সীসা ঢালার সময় শীত না মারে বা পানির সংস্পর্শ না পায়, পানি থাকলে সীসা ডাইস বা সীসা ঢাললে ডাইসের ভিতরে গলন্ত সীসা পানি সিট করলে না মারে, সিটে আশপাশে না করে মাঝে মাঝে খেয়াল রাখতে হয় আশপাশে কেউ আসলে কিনা, তাদের সাথে কথা বলতে হয়। আগুন দিয়েছি আমার হাতে, এটা হলো বেরিয়ে ফায়ার বা আগুনের মেশিন, এটাকে বলে ভলিউম। বারবারই ভলিউম বলছি, এটাকে বলে ভলিউম, আগুনের ভলিউম। ডান হাতে সীসা নিয়েছি, সীসার পাত্রে আগুন দিচ্ছি, সীসাটাকে গলাতে হবে এবং লেড সীসা, ব্যাটারির সীসা, এটা গরম করছি, গলিয়ে গলাতে হবে। আগুনের হিট দিয়ে সীসা গলাচ্ছি, গলতেছে সীসাটা গলতেছে, হিট হবে, আস্তে ধীরে গলবে, গলতেছে, গলুক। আমি ধরে রাখছি এক হাতে সীসার পাত্রটি, আর এক হাতে ভলিউম, যেটা আগুন বের হয় বা বাতি, যেটাই বলতে পারেন, আগুনের বাতি, ওটা কেরোসিন দিয়ে চলে। সীসা গলে নিচ্ছি ভালো করে হিট দিয়ে গলিয়ে, বলতেছে পুরোটাই গলে গেছে, তরল হয়ে গেছে। কঠিন সীসা আগুনের মধ্যে গলিয়ে তরল করে নিলাম। এখন সীসা উপরে
গলন্ত সীসার উপরে কিছু ময়লা বা খাদ থাকে, তা তাতাল দিয়ে আমি সাইড করে নিচ্ছি, সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে ময়লা না থাকে সীসায়। ডাইসের ভিতরে ময়লা সহ ডালা যাবে না। এই যে এখন এই গরম হিট দিয়ে এই ডাইসটার ভিতরে সীসা ডালতেছি। প্রথম ছিদ্র দিয়ে ডাললাম, প্রথম কুটি হবে পজিটিভ কুটি ডালতেছি, এই হয়ে গেছে। দ্বিতীয়টার মধ্যে ডালতেছি, এটা নেগেটিভ কুটি হবে, এই যে হয়ে গেছে, হয়ে যাবে, এই যে হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। এটা এখন একটু হালকা ঠান্ডা হলেই হবে। আমি আপনাদেরকে খুলে দেখাবো, এই দেখাচ্ছি। একটা নেকড়া বা তেনা বা একটা রুমাল নিয়ে নিলাম, একটু গরম হয়েছে, সাবধানে কাজ করতে হয়। আপনারা দেখেন কিভাবে কুটি বানাতে হয়। দেখেন কি সুন্দর দুইটা কুটি হয়ে গেল, চকচকা একদম নতুন। এখন ডাইস থেকে কুটিগুলো আলাদা করার পালা। সামনে কাঠের টুকরায় টুকে বা বাড়ি দিয়ে এগুলো ছাড়াতে হবে। দেখেন কিভাবে ছাড়াই। এখানে দিলাম বাড়ি, হ্যাঁ টাক টাক বাড়ি দিলাম, এই পড়ে গেছে। দ্বিতীয়টা পড়বে, হ্যাঁ অরিজিনাল সাউন্ডও দিতে পারেনি। অরিজিনাল সাউন্ড দিলে বেশি নয়েজ হয়, তারপরে আপনাদেরকে বলে বুঝিয়ে দিলাম। এখন একটা নিয়ে প্লাস দিয়ে ধরলাম, একটু ঠান্ডা করতে হবে যাতে হাতে ধরা যায় বা স্পর্শ করা যায়। দেখেন কত সুন্দর হয়েছে, চারিদিক দিয়ে কোনো ঝামেলা নেই। এখন একটা রেখে দিলাম, আমার একটাই লাগবে কুড়ি বানাবো, ব্যাটারি কুড়ি বানাবো। এই যে এখন সাইডটা কেটে নিলাম, বেশি অংশটাও কেটে নিলাম, সাইডের এগুলো কেটে নেব, ধার ধর যেন না থাকে। আর সীসাটা রেখে দিলাম, সীসা তো অপচয় করা যাবে না। এই যে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম, ভালো করে পরিষ্কার করে নিতে হবে, পরবর্তী কালেকশন সুন্দর করে হবে। আচ্ছা এখন ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। ভিতরে সাইডে ডাইনি বামে কেটে নিচ্ছি অংশগুলো। এখন পরিষ্কার করে নেব। দেখলাম ঠান্ডা হচ্ছে কি হালকা একটু গরম গরম রয়েছে। ভিতরের অংশটা একটু ভালো করে চেঁচে নিতে হবে, ভিতরের অংশটাকেও চেঁচে নিতে হবে যেন বাইরের আবরণটা না থাকে। আবরণটা তুলে সরাসরি চালাতে হয়। সাইডে বসে নিচ্ছি, ভিতরে অংশটুকু আমার হাতে একটা কাতানি যেটাতে কাটে, ওটা ধার দিয়ে মানে একটা স্লিপের মতো করে নিচ্ছি, বসে নিচ্ছি, ক্ষয় করে নিচ্ছি। হইতেছে একটু ভালো করে বসে নিতে হবে। ভিতর সাইড বা রাউন্ডটা একটু বড় করে নিলাম সুবিধার জন্য। এখন এটার উপরে একটু বসে পরিষ্কার করে নিলাম, ডাইনের বামে নিচে ভালো করে পরিষ্কার করে নিয়ে এটার উপরে একটা ছোট ডাইস বসাতে হবে, যেমন রাউন্ড হোল, যেটা রাউন্ডটা ধরে রাখে আশপাশে যেন সরে যেতে না যায়, সুবিধার জন্য, সৌন্দর্যের জন্য বা শক্ত মজবুত করার জন্য লেড গলানোর পরে একটা লাগে ব্যারিকেড হিসাবে। এই যে কুটি দিলাম, একটু কাগজের টুকরো খুঁজতেছি, একটু কাগজের টুকরো নিচে আছে, একটু কাগজের টুকরো সাইডে দিয়ে দিলাম, এটা উপর নিচে যেন না হয়, সমান তালে বসে থাকে সেই জন্য।
খুঁটিটা ভালো করে সোজা করে সুন্দরভাবে বসিয়ে নিলাম। আর একটু কাগজ দিলাম সঠিকভাবে বসার জন্য। সেটা সঠিকভাবে বসিয়ে নিলাম একটু চাপ দিয়ে। দেখলাম তাতালটা গরম হয়েছে কিনা, হিটে রাখতে হবে তাতাল। একটু ভলিউমটা বাড়িয়ে দেই, ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ ওয়েট করতে হবে তাতালটা গরম হওয়ার জন্য। গরম হচ্ছে, গেছে। আচ্ছা, গরম হোক। এর মধ্যে আমি একটা সীসার রড নিয়ে এটা বসে পরিষ্কার করে নিচ্ছি। ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু পরবর্তীতে তাতাল দিয়ে গালিয়ে সুন্দর করে জ্বালাটা দেওয়া যায়। একটু ওয়েট করতে হবে, তাতালটা হিট হচ্ছে। আর একটু ভালো করে হিট করে নিতে হবে। তাতালের কালার হবে লাল, একদম লাল হয়ে যাবে আগুনের হিটে। লাল করে নিতে হবে। লাল করে নিলে সুবিধা আর কি, তাতাল যত হিট হবে কাজ করতে তত সুবিধা। কারণ তাতাল হিট না হলে সীসা গলবে না। আরেকটা কথা হলো, এই মুখাগুলো খুলে নিচ্ছি কারণ ব্যাটারি কাজ করার সময় অনেক সময় গ্যাস হয়। গ্যাস হওয়ার কারণে আমরা মুখাগুলো খুলে নিই, গ্যাসটা সহজে বের হয়ে যায়। খুলে নিচ্ছি। এই ফাঁকি দিয়ে হাতটা মুছে নিলাম। পানি ভরতে পারছে, হাতে ময়লা থাকতে পারে, সালফিউরিক অ্যাসিড থাকতে পারে, ব্যাটারি পানি আর কি যেটা বলা হয়। একদিকে তাতালটা হিট হয়ে যাক, আমি একটু বাড়িয়ে দিচ্ছি, একটু পর চেক করে নিচ্ছি। ব্যাটারিটা কাছে নিয়ে নিচ্ছি, একটু সাইডে রাখলাম। সময়ের ব্যাপার, স্ত্রীর কাজ করলে কাজটা সুন্দর হয়। সুন্দর করে কাজ করার জন্যই একটু লেট করে নিচ্ছি। এই ফাঁকে দিয়ে কল আসছে, কলটা দিয়ে নিলাম। তার মাঝে আমার তাতালটা ভালো হিট হচ্ছে, একটু সময় হবে। তাতাল না হিট হলে কাজ করে সুবিধা নেই। কাজ করতে হলে তাতাল হিট লাগবে, তাহলে সুন্দর করে একটা জয়েন্ট দেওয়া যাবে। থেকে তাতাল হিট করছে কিনা একটু আসছে, সেই জন্য একটু সময় দিলাম। তাতালটা হিট হওয়ার জন্য সময় দিলাম। আবারও ঠিক করে দিচ্ছি তাতাল অংশটা হিট হয়েছে কিনা। একটু সময় লাগছে, ময়লা থাকতে পারে, ময়লা থাকলে আবার সীসা খুলতে চায় না। এই ভিতরের অংশটা একটু ভালো করে গুলিয়ে নিলাম চাপ দিয়ে। এটা গুলিয়ে নিলাম, সাইড সহ একটু জয়েন্ট ধরিয়ে নিলাম। এখন আমি এই যেই সীসাটার রড নিয়েছিলাম, ওই রডটা ধরে ওটার সাথে মিক্স করে দিচ্ছি। ভালো করে হিট দিয়ে চাপ দিয়ে গলিয়ে নিলাম। আর এই তাতাল মনে হয় ঠান্ডা হয়ে গেছে। না, এখনো কিছুটা হিট আছে, কিন্তু আরো হিট লাগবে। সীসার রডটা একটু গালিয়ে দিলাম। আবার তাতালটা পরিষ্কার করে বসে ময়লা মুক্ত করে উপরের সাইড, যে সাইডটা আমার বেশি প্রয়োজন এই সাইডটা একটু ঘষে দিলাম। ঘষে পরিষ্কার করে দিই, তারপর হিট দিয়ে দেবো। এই যে এখন দিয়ে দেবো, ভালো করে হিট করতে হবে, শেষ ফিনিশিং দেবো। মনে হয় অ্যাম্পলিফায়ারের বাতির হাওয়া গতি কমে গেছে, সেই জন্য আগুন কম দিতেছিল, একটু হাওয়া বাড়িয়ে নিলাম, ভলিউমটা বাড়িয়ে দিলাম, তীব্র গতি করে নিলাম। এখন একটু গরম হলেই, গরম হোক, গরম হয়ে গেলে একটু সময় লাগবে। এই সময়ের মধ্যে শেষ ফিনিশিং দিয়ে দেবো। আগুনটা হিট দিলাম, তাতালটা একটু উপর করে সোজা করে দিলাম আর কি, ঠিক বরাবর যে জায়গা আমার দরকার সেই জায়গায় হিট বেশি হয়, হিট হোক, একটু সময় লাগবে। দেখুন, আপনারা দেখলে আপনারাও সহজে বানাতে পারবেন ব্যাটারি খুঁটি। ব্যাটারি খুঁটি না পেলে পুরাতন যে ব্যাটারি খুঁটি তাকে মাঝখানে ছিদ্র করে নিয়ে এভাবে বসিয়ে
এই তাতাল দিয়ে হিট দিয়ে একটু গলিয়ে জয়েন করে নেবেন ভালো করে। তরল করে নিলে শীষ জয়েন্টটা করা যায়, জয়েন্ট ঠিক মতো দেওয়া লাগে আর কি। সেই জন্য তাতালে ওভার হিট করে লেড ভালো মতো গলিয়ে লাগাতে হবে। হিট হচ্ছে, হিট হওয়ার জন্য দিয়েছি, একটু সময় বেশি নিচ্ছে। ভালো করে হিট করার জন্য একটু সময় নিচ্ছি। দেখুন বন্ধুরা কীভাবে তৈরি করতে হয় ব্যাটারি টার্মিনাল বা ব্যাটারি খুঁটি। ইজি বাইকের অনেক ব্যাটারি আছে, অনেক ড্রাইভারের গাফলতির কারণে ভেঙে যায়, যেমন লুজ কালেকশন, কার্বন পড়ে যায়, ক্লিপ জং ধরে যায়, এগুলো পরিষ্কার করে না, বা দুই কোটি দুই তার একসাথে হয়ে ফায়ার খাওয়ার কারণেও অনেক সময় হয়, গাড়িতে শর্ট আটকে হয়ে যায়। এই নানাবিধ কারণে এগুলো চেক করে রাখতে হয়। আমি তখন আরেকটু হিট দিয়ে নিচ্ছি। এইগুলোর কারণে কুটি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, পড়ে যায়, তখন ভোগান্তিতে পড়ে ড্রাইভার। ব্যাটারি কি করবে, কীভাবে চলাবে? তখন এভাবে যদি কেউ তৈরি করে নিতে পারেন, আপনারা নিজেরা তৈরি করে নিতে পারবেন। এভাবে কাজ করতে পারবেন। দেখেন অনেক সহজ ইজিভাবে বুঝিয়ে দিলাম, দেখতে পারলেন। আমার তাতালটা হিট হচ্ছে, তাতালটা হিট হলেই তারপর আমি শেষ ফিনিশিং দিয়ে দিব। জয়েন্ট ভালো করে দিতে হবে, একদম গলিয়ে তরল বানিয়ে ফেলতে হবে। আবার এমন বেশি বেশি তরল করা যাবে না যাতে একদম তরল নিচেতে পড়ে যায়, পানির মতো হয়ে যায়, এরকম করতে হবে না। একটা নির্দিষ্ট স্বাভাবিক মাত্রাভাবে রাখতে হবে, দেখতে হবে। এটা আপনি করলে আপনি নিজেও বুঝবেন। হিট করে নিচ্ছি, দেখেন বন্ধুরা। হ্যাঁ, এখন মনে হয় ভালোই হিট হয়েছে, চলবে। তাতালটা ধরে রাখছি, অনেকক্ষণ ধরে রাখতে হবে। দুইটা সীসা একসাথে গলিয়ে রাখতে হবে, তরল বানাতে হবে। ধরে রাখছি, হিট দিচ্ছি অনেকক্ষণ। হ্যাঁ, হয়ে গেছে। এখন আর একটু সীসা দিলেও চলবে, না দিলেও চলবে। এই সীসাটাই ভালো করে গলিয়ে হিট দিয়ে, এই যে দেখেন কীভাবে করছি, ঠিক এভাবে আপনারা করে নিতে পারবেন। হ্যাঁ, হয়ে গেছে, সুন্দর ফিনিশিং হয়েছে। এই চলবে, মজবুত হয়েছে, অনেক মজবুত হয়েছে, চলবে। এখন আবার আমি তাতালটা পরিষ্কার করে রেখে দিচ্ছি, হয়ে গেছে। এখন ঠান্ডা হতে হবে, ঠান্ডা হলে তারপর এই খুঁটির নিচে যে কাগজটা দিয়েছিলাম একটু সরিয়ে দেব। দেখেন বন্ধুরা কত সুন্দর করে হলো। হ্যাঁ, দেখেন আমার প্রায় কাজ শেষ, মোটামুটি কমপ্লিট। এখন যে রিংটা দিয়েছিলাম সাইডে, রিংটা তুলে ফেলতেছি, রিংটা তুলে ফেলবো। এটা প্লাস দিয়ে চাপ দিয়ে ধরে স্ক্রুড্রাইভার দিয়ে তুলে ফেললাম রিংটা। এখন একটা কাঠের টুকরা দিয়ে বাড়ি দিয়ে বসিয়ে দিলাম, যাতে সীসার মৌলিক কোডগুলা একসাথে জড়িয়ে ফিক্সড হয়ে যায়, সেই জন্যই বাড়ি দেওয়ার মূল কারণ। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে কুটি। এখন কাগজগুলো করে নিচ্ছে, কাগজটা ফেলে দেওয়ার দরকার, ফেলে দেবো, আপনারা একটু দেখে নেন। অরিজিনাল কুটি হয়ে গেছে, একদম নতুনের মতো নতুন। প্রায় শেষ, হ্যাঁ শেষ পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই কাগজটা সরিয়ে দিয়ে, এখন আর কাজ প্রয়োজন নেই, কাগজটা দিয়েছিলাম সময়ের জন্য। সাইডের যে সীসাগুলো একটু পড়েছে গলে গলে, এই সীসাগুলো আমি ফেলে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এখন হাতুড়ি দিয়ে সাইডের এই ব্যারিকেডটা যে দিয়েছিলাম, এই ব্যারিকেডের সাইডগুলো একটু বড়ি দিয়ে বসিয়ে দিচ্ছি, যেন মৌলিক কোডগুলো একসাথে জড়ে যায়। এটা একটু গরম থাকা অবস্থায় দেওয়া যায়, আবার বেশি গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না। এটা দেওয়ার কারণ হলো, যদি কোনো জায়গায় জোড়া লাগতে জোড়াটা লেগে যায়। শেষ, কাজ প্রায় শেষ। এখন বাতিটা বন্ধ করে দিলাম, এটির কাজ শেষ হয়ে গেল। দেখেন একটু কত সুন্দর হয়েছে।
ওকে, আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।